পুজো উদ্বোধনে আমার সংবাদ মাধ্যমের প্রিয় বন্ধুরা এখানে এসেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা জানেন যে এই মুর্শিদাবাদ জেলার অতীত রাজনীতি কি ছিল। এই জেলা কংগ্রেসের একটা দুর্গ ছিল এবং কিছু কিছু জায়গায় সিপিআইএম পার্টির অস্তিত্ব ছিল। ভগবানগোলা, জলঙ্গি, ডোমকল, এরকম কিছু কিছু জায়গায়। এবং এই জেলাতে অনেক বিশিষ্ট ব্যক্তিরা রাজ্য স্তরে নেতৃত্ব দিয়েছেন, মন্ত্রী হয়েছেন। অতীশ সিনহা থেকে শুরু করে অনেকেই, পরবর্তীকালে এখান থেকেও ভারতীয় জনতা পার্টির অনেক বিশিষ্ট নেতারা, যারা একটা সময় বিষ্ণুকান্ত শাস্ত্রী, তপন শিকদার, অসীম ঘোষ, তথাগত রায়দের সঙ্গে রাজনীতি করেছেন এবং এই জেলায় ভারতীয় সংস্কৃতিকে, রাষ্ট্রবাদকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এবং এই জেলাতে সমস্ত মানুষজনের যাতে নিজেদের ধর্ম পালন, স্বাধীনতার অধিকার থাকে, তার পক্ষে তারা বারে বারে লড়াই করেছেন। এই জেলায় তৃণমূলকে মানুষ গ্রহণ করেনি। 98 পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু এই জেলার মানুষ তৃণমূলকে সমর্থন করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা, পরীক্ষা নিরীক্ষা করেছেন, এই জেলার তৃণমূলকে প্রতিষ্ঠিত করতে তিনি পারেননি। এমনকি 2011 সালে ক্ষমতায় আসার পরেও এই জেলার মানুষ তৃণমূলমুখী হয়নি। 2014 সালে লোকসভা নির্বাচনে 3টি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস হার হয়েছিল। 16% ভোট না পেলে জামানত থাকে না। তৃণমূল 14% ভোট পেয়েছিল। বহরমপুরে ইন্দ্রনীল সেন, জলঙ্গিতে ইদ্রিস আলী, মুর্শিদাবাদে বাদে মোহাম্মদ আলী। আপনারা জানেন এই জেলায় তৃণমূল কখনো কিছু করতে পারেনি। সব পরীক্ষা ফেল করার পরে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি লাগাতার কখনো কৃষ্ণনগর থেকে করিমপুর হয়ে ডোমকল, জলঙ্গি, রানীনগর, কখনো এই বিখ্যাত ফুটিসাগর রাস্তা ধরে আমি এই এলাকায় একদম মোড়গ্রাম পর্যন্ত আমি সর্বত্র যাতায়াত করেছি। অন্যদিকে সালার, ভরতপুর থেকে শুরু করে গান্ধীর বিভিন্ন প্রান্ত আমি একটার পর